তো ছবির গল্প শুরু হয় সোফিয়া নামের একটি মেয়েকে দিয়ে। তিনি আসলে একজন হাঙ্গর গবেষক ছিলেন। তিনি প্রশান্ত মহাসাগরে তার বন্ধুদের কাছে লিলিথ নামের একটি হাঙ্গরকে ট্র্যাক করতে এসেছিলেন। সোফিয়া এবং তার দল দীর্ঘদিন ধরে লিলিথকে ট্র্যাক করছিল এবং আজও তারা ভাবে যে লিলিথ কখন তাদের রাডারে ফিরে আসবে এবং তারা এর একটি নমুনা নেবে এবং এটি নিয়ে গবেষণা করবে। এবং তারপরে হঠাৎ এই রাডারগুলিতে এমন সংকেত পেতে শুরু করে যেন সেই হাঙ্গর লিলিথ তাদের এলাকায় আসছে। সোফিয়ার স্বামী সহ এই দলের 4 জন লোক সমুদ্রে ঝাঁপ দেয় এবং লিলিথকে খুঁজতে শুরু করে, যেখানে তারা একটি বাচ্চা তিনি দেখতে পায়, যেটি আসলে একটি বাচ্চা ছিল কিন্তু তার আকার ছিল অনেক বড়। আর ভীতিকর ব্যাপার হলো তিমির বাচ্চাটি মারা গিয়েছিল, তার শরীরের অর্ধেক অংশ নিখোঁজ ছিল। এখন এই লোকেরা ভাবছিল যে এই তিমিটির হত্যাকারী কে হতে পারে যখন তাদের সামনে তিমির রক্ত আসে। হ্যাঁ, এটা আর কেউ নয়, লিলিথ এখন তাদের সামনে এসেছিল। এটি দেখে এই লোকেরা খুব ভয় পেয়ে যায়, কারণ 2 মাস আগে যখন তারা লিলিথকে পরীক্ষা করেছিল তখন সে ছিল মাত্র 5 মিটার লম্বা এবং এখন সে প্রায় 7 মিটার লম্বা, অর্থাৎ মাত্র 2 মাসে সে 3 গুণ বড় হয়েছে, যা সত্যিই হতবাক। এখন এখানে বুদ্ধি ছিল যে এই লোকেদের তাদের জীবন বাঁচানো উচিত ছিল, কিন্তু এখানে সবচেয়ে বড় ভুলটি করেছিলেন সোফিয়ার স্বামী। নিজের মৃত্যুকে সামনে দেখলেও তার নমুনা নিতে হয়, তাই হাঙ্গরের শরীর থেকে নমুনা নেওয়ার জন্য তারা লিলিথকে ছুরিকাঘাত করে। এবং তারপর কি হলো যা ঘটেছিল তা হল লিলিথ নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল এবং দলের 4 জনকে আক্রমণ করে এবং তাদের টুকরো টুকরো করে দেয়। সোফিয়া এবং তার বন্ধু নৌকা থেকে দৃশ্যটি দেখতে সক্ষম হয়েছি, যদিও সে খুব ভয় পেয়েছিল। কিছুটা শান্তি পেলে সোফিয়াও হয়তো কেউ বাঁচবে এই আশায় সাগরে ঝাঁপ দেয়, কিন্তু সেখানে শুধু দলের লোকদের লাশের টুকরো ছিল যাকে লিলিথ বাজেভাবে হত্যা করেছিল। সর্বত্র রক্ত ছিল এবং এখন লিলিথও সোফিয়ার সামনে আসে, যে দৈত্যের চেয়ে কম ছিল না। এখন সে সোফিয়াকেও আক্রমণ করে এবং তাকে তার সাথে সমুদ্রে টেনে নিয়ে যায়, কিন্তু কোনোভাবে সোফিয়া তার জীবন বাঁচায়। এবং এখানে দৃশ্যটি পরিবর্তিত হয় এবং সরাসরি 3 বছর পরে আসে, যেখানে সোফিয়া হাঙ্গর নিয়ে গবেষণা করা বন্ধ করে দেয় এবং এখন সে অ্যাকোয়ারিয়াম গাইড হিসাবে কাজ করত, যেখানে তিনি আগত শিশুদের মাছ এবং তাদের সম্পর্কে বলতেন, যা শিশুরাও অনেক উপভোগ করেছিল। এখন এখানে আমরা একটি মেয়ে মাইকা দেখতে পাচ্ছি, যিনি একজন সামুদ্রিক কর্মী ছিলেন। তিনি সমুদ্র সম্পর্কে গবেষণা এবং তথ্য দিতেন। তিনি সেভিয়ার্স অফ সি নামে একটি কোম্পানি চালাচ্ছিলেন, যার কাজ ছিল সামুদ্রিক জীবন বাঁচানো, অর্থাৎ সমুদ্রে বসবাসকারী প্রতিটি প্রাণীকে রক্ষা করার দায়িত্ব ছিল তার। এখন মিকা সোফিয়ার সাথে দেখা করে যাকে সে তার সদর দপ্তরে নিয়ে আসে এবং তাকে দেখায় যে লিলিথ শার্ক, যার উপর সোফিয়া কয়েক বছর আগে গবেষণা করছিল, প্যারিসের একটি নদীতে আসছে, অর্থাৎ তার শহরের এই নদীতে, এবং তিনি প্যারিসের নদীতে প্রবেশ করতে চলেছেন। তাই মিকা তাকে সোফিয়া এবং লিলিথ পরীক্ষা করতে সাহায্য করতে চায়, জানিয়ে সোফিয়া বলেন এটা বড় কথা নয়। আবহাওয়ার পরিবর্তনের কারণে প্রায়ই হাঙ্গর এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। আর হ্যাঁ, প্রশান্ত মহাসাগর থেকে নদীতে আসাটা একটু কঠিন। শুধু লিলিথ নয়, নদীর স্বাদু পানিতে কোনো হাঙ্গরই বাঁচতে পারে না, সেজন্য সে এখানে আসার আগে ফিরে আসবে। এখন এই কারণের পাশাপাশি সোফিয়ারও একটি করুণ অতীত ছিল, যা তাকে হাঙ্গ পরীক্ষা করা এবং ট্র্যাক করা থেকে বিরত রাখছিল। তাই এমন কিছু কারণ দেখিয়ে চলে যায় সোফিয়া। এখন আমরা একই নদীর ধারে 2 ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখি, যারা নদী থেকে 2টি ছোট মিসাইল পায়। তারপর পুলিশ এখানে এসে সব মিসাইল সংগ্রহ করে এবং সবাইকে বলে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই নদীতে ছোট ছোট মিসাইল ও তাদের শেল পাওয়া যায়, তাই ভয় পাওয়ার কিছু নেই। এখন রাতে মিকা তার বন্ধুকে নিয়ে সূর্য নদীতে আসে, যিনি এখানে গাড়ি দুর্ঘটনার তদন্ত করতে এসেছেন, কিন্তু আসলে সে পরীক্ষা করতে এসেছিল যে লিলিথ এই নদীতে এসেছে। তাই মিকার বন্ধু নদীতে ঝাঁপ দেয়, যেখানে সে বড় হাঙ্গরের চিহ্ন দেখতে পায়। কিন্তু পরে পুলিশও তাদের ধরতে আসে, কারণ এ ধরনের কোনো মামলার তদন্ত করা বেআইনি। তাই পুলিশ মিকাকে ধরে, তার বন্ধু কোনোমতে সেখান থেকে পালিয়ে যায়। এখন দেখা যাচ্ছে সোফিয়াকে, যিনি লিলিথকে ট্র্যাক করতে পেরেছিলেন, এবং সে জানতে পারে যে হ্যাঁ, লিলিথ সূর্য নদীতে এসেছে। পরদিন সকালে পুলিশ ওই ব্যক্তির লাশ নদী থেকে বের করে, গতরাতে গাড়ি দুর্ঘটনায় যিনি মারা গেছেন। এখন লাশের অবস্থা দেখে সবাই খুব ভয় পায়, কারণ তার শরীরের অর্ধেক অংশ নিখোঁজ ছিল। তাকে দেখেই বোঝা গেল যেন কোনো বড় প্রাণী তার শরীর খেয়ে ফেলেছে। এখন সোফিয়া এবং মিকাও নদীর বাইরে বার অফিসারদের সাথে ছিল, এবং সোফিয়া তাদের স্পষ্টভাবে বলে এই কাজটি অন্য কারো নয়, লিলিথের, এবং এখন আমাদের হাঙ্গর থামাতে হবে। আমরা যদি চাই হাঙ্গরের হাতে মানুষ না মরুক। কিন্তু এখানে মিকা এটাকে ভুল বুঝলেন। তিনি মনে করেন যে আমরা যদি চাই হাঙ্গরটি মানুষকে হত্যা করবে না, তারপর হাঙ্গর মারতে হবে। তিনি ভেবেছিলেন যে অফিসাররা সোফিয়ার সাথে একসাথে হাঙ্গরটিকে মেরে ফেলবে, তাই সে হাঙ্গরকে বাঁচাতে কাজ শুরু করে, কারণ এটা স্পষ্ট যে তিনি একজন সামুদ্রিক ত্রাণকর্তা, সামুদ্রিক প্রাণীকে বাঁচাতে, তাই সে এই কাজ করছে। কিন্তু হাঙ্গর মানুষকে মেরে ফেলছে এটা ভাবা ভুল, কিন্তু সে তাকে বাঁচাতে চায়। তারপর পরের দিন অফিসার এবং সোফিয়া সূর্য নদীতে আসে। তাদের পরিকল্পনা ছিল নদীতে গিয়ে সরাসরি হাঙ্গর ধরার। তখন সোফিয়া তাদের হাঙ্গর ট্র্যাক করতে সাহায্য করছিলেন। সবকিছু ঠিকঠাক চলছিল, সেই লোকেরা হাঙ্গ দেখতে যাচ্ছিল। কিন্তু মিকা এখানে একটা বড় গন্ডগোল করে। তার হ্যাকার বন্ধুর সাহায্যে সে সোফিয়ার ট্র্যাকার সংকেত নষ্ট করে, যাতে মানুষ এখন হাঙ্গর ট্র্যাক করতে সক্ষম হয় না। এবং এটা স্পষ্ট যে সেই অফিসারদের জন্য একটি বড় বিপদ ছিল।
কে নদীতে গেল, কিন্তু লিলিত সেখানে যায় না এবং তার রুট পরিবর্তন করে, যাতে কর্মকর্তারা তাদের জীবন বাঁচানোর সুযোগ পান এবং তারা নিরাপদে বেরিয়ে আসে। কিন্তু এটি একটি খুব গুরুতর অবস্থা হয়ে ওঠে। সেটা শহরের মাঝখানে, সূর্য নদীতে ডান ভাঙড় ঘুরে বেড়াচ্ছে। এ কারণে কর্মকর্তারা সেখানে গিয়ে মেয়রকে জানান। মেয়র যখন চিন্তিত, সে একরকম বলে, আমাদের সেই হাঙ্গরকে থামাতে হবে, কারণ কয়েকদিন পর একই সূর্য নদীতে হতে যাচ্ছে বড় আয়োজন, যা সে কোনো অবস্থাতেই বাতিল করতে পারবে না। তাই অফিসাররা লিলিতকে থামানোর কথা ভাবতে শুরু করে। যখন মিকা একটি ভিডিও করে এবং গোপনে অনেক মেরিন অ্যাক্টিভিস্টের কাছে পাঠায়, সে তাদের হাঙ্গরের কথা বলে যে সরকার তাকে এবং তার মতো অন্যান্য হাঙ্গরকে হত্যা করতে চায়। এজন্য আমাদের এগিয়ে আসতে হবে এবং আমাদের তাদের বাঁচাতে হবে। কেন হাঙ্গর আমাদের খায় না? তারপর সে এই জন্য বলে, আজ রাতে আমাদের প্যারিসের ক্যাটাকম্বে আসতে হবে। ক্যাটাকম্ব আসলে প্যারিসের নিচে একটি টানেল, যা পুরো প্যারিসে ছড়িয়ে আছে। এখন মিকা তার সহকর্মীদের কাছে তার পুরো পরিকল্পনা জানায়, কিন্তু তার আগে তার এক বন্ধু পুলিশের কাছে যায়। সে তাদের এই গোপন পরিকল্পনা সম্পর্কে সবকিছু বলে, যেখানে তারা জানতে পেরেছে যে এবার হাং প্যারিসের ক্যাটাকম্বে রয়েছে। তারপর রাত নেমে এল। মাইকা সেই সামুদ্রিক কর্মীদের সাথে ক্যাটাকম্বে আসে। এখানে সোফিয়া এবং অফিসাররাও আসেন, কারণ তারাও মিকার পরিকল্পনার কথা জানতে পেরেছে। এখানে কর্মকর্তা কর্মীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এখানে মাইকা ক্যাটাকম্ব নদীতে ঝাঁপ দেয়, কারণ তিনি দেখাতে চেয়েছিলেন যে হাঙ্গর মানুষের জন্য বিপজ্জনক নয়। এবং তারপর একটি হাঙ্গর সেখানে আসে, যা লিলিত ছিল না, যাদের সাথে আরও অনেক হাঙ্গর সেখানে আসে। এবং তারপর এটা কি ছিল? হাঙ্গর প্রমাণ করে যে হাঙ্গর সত্যিই মানুষের জন্য বিপজ্জনক আর মানুষকে ছেড়ে যাবেন না। মিকা খারাপভাবে আক্রমণ করা হয় এবং সে খুব খারাপভাবে মারা যায়, অর্থাৎ তার শরীর টুকরো টুকরো হয়ে যায়। এটা দেখে সব নৌকর্মীরা ভয়ে এদিক ওদিক দৌড়াতে থাকে, আর সামুদ্রিক প্রাণ বাঁচাতে তাদের অকেজো পরিকল্পনা এটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়, কারণ তারা বুঝতে পেরেছে এটি যাই হোক না কেন এটি কোনো প্রাণীকে বাঁচাতে যাচ্ছে না। আপনার জীবনের কিছু শত্রু আছে যাকে থামিয়ে মারতে হবে। এ সময় অনেক নেতাকর্মী নদীতে পড়ে যায়। নদীতে হাঙ্গরকে মানুষকে টুকরো টুকরো করতে দেখা গেছে। সর্বত্র রক্ত ছিল, কিন্তু সঙ্গে সঙ্গে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। সেখান থেকে নিরাপদে বেঁচে যাওয়া লোকজন। এ সময় একটি হাঙ্গর মারা যায়, যা এখন শেয়ার করছেন সোফিয়া। তিনি জানতে পেরেছিলেন যে এই হাঙ্গরটি একটি মহিলা, যার বয়স প্রায় 2 মাস। সেও গর্ভবতী। আর আশ্চর্যের বিষয় হল তার পেটে প্রচুর হাঙ্গর আছে। দেখা যাচ্ছে এমন প্রক্রিয়ায় হাঙ্গরটি বাচ্চা প্রসব করছে, যেটিতে তিনি একবারে অনেক বাচ্চা জন্ম দিতে সক্ষম, সেটাও খুব তাড়াতাড়ি, অল্প বয়সে, যা খুবই বিপজ্জনক, কারণ খুব অল্প সময় তাদের সংখ্যা বাড়তে পারে। উপরন্তু তারা মিষ্টি পানিতেও বেঁচে থাকতে পারে, যা তারা তাদের মা লিনেটের কাছ থেকে পেয়েছে, যিনি জলবায়ুর প্রতিকূলতা সহ্য করে মিঠা পানিতে থাকতে শিখেছিলেন। এই মানুষগুলো অনুমান করে যে এই হাঙ্গরগুলো হাজারের মধ্যে হতে পারে, যা অবশ্যই সব ক্যাটাকম্বে বসবাস করছে। এজন্য তারা সিদ্ধান্ত নেয় যে আমরা ক্যাটাকম্বে বিস্ফোরণ করব, যার দ্বারা সেখানে সব হাঙ্গর মারা হবে। এখন পরের দিন সেই সাঁতারের অনুষ্ঠান আসে, যেখানে একসময় সেই সব মানুষ নদীতে সাঁতার কাটবে, কারণ এটা জনগণকে জানানো হয়নি। মেয়ের কাছে হাঙ্গর আসার ঝুঁকি ছিল, কিন্তু সে তার সুবিধার জন্য ইভেন্ট বাতিল করে না। আসলে অফিসার এবং ট্রেন মেরিনদের নদীতে ফেলে দেওয়া হয়েছিল। তারা নজরদারি শুরু করে। নদীর একপাশে অনেক বড় জাল বাঁধা, যাতে কোনো হাঙ্গর যদি এভাবে আসে। এতে বসুন। যখন সিনিয়র অফিসার সোফিয়া এবং তার সঙ্গীরা ক্যাটাকম্বে এসেছিলেন, কারণ তিনি সেখানে মূল স্থানে বিস্ফোরণ ঘটাতে যাচ্ছিলেন, সবাই যার যার জায়গায় পৌঁছে গেল। সিনিয়র অফিসার এবং সোফিয়া একসাথে ছিল। সেখানে অন্ধকার ছিল। সাথে সাথে টর্চলাইট জ্বালিয়ে দিলেন সিনিয়র অফিসার। আমরা একটি খুব নাটকীয় দৃশ্য দেখতে। অফিসারের চারপাশে ছোট ছোট হাঙ্গরের হাজার হাজার বাচ্চা ছিল, যা তাদের খুব ভয় পায়, কারণ তারা শিশু হলেও, কিন্তু তারা এতই শক্তিশালী ছিল যে কাউকে ভেঙে ফেলতে পারে, কারণ ছোট হওয়া সত্ত্বেও তাদের আকার ছিল অনেক বড়। সব বোমা নিজ নিজ জায়গায় স্থির ছিল, কিন্তু বোমা বিস্ফোরণের আগেই একটি হাঙ্গর ঊর্ধ্বতন কর্মকর্তাকে আক্রমণ করে, কিন্তু কোনোভাবে সে বোমা ফাটিয়ে দেয়। যদিও তিনি আহত হয়েছেন, কিন্তু হাঙ্গরের কিছু বাচ্চা মারা যায়, আর টেনে হিঁচড়ে ঊর্ধ্বতন কর্মকর্তা। এখন যখন সোফিয়া নদীতে ফিরে যায়, লিলিত তার সামনে দিয়ে যাচ্ছিল। তিনি তার সন্তানদের লাশের টুকরো দেখে খুব দুঃখ পেয়েছিলেন, এবং সে রাগে ভরা ছিল, এবং সে সোফিয়াকে দেখতে পায় না, কিন্তু সে রাগে ভরা। সে সেই জাল ভেঙে দেয় এবং সেই জায়গায় আসে যেখানে সাঁতারের দৌড় শুরু হয়েছিল। এখন লিলিত এখানে এসে একজন মানুষকে 2 টুকরো করে ফেলে, যা সর্বত্র বিশৃঙ্খলা সৃষ্টি করে, এবং তারপরে প্রচুর হাঙ্গর এখানে আসে। এই হাঙ্গরগুলো ক্যাটাকম্বে বাস করত না, সেজন্য বিস্ফোরণে তাদের মৃত্যু হয়নি, আর তাদের সংখ্যা ছিল অনেক বেশি। এই হাঙ্গরগুলো নদীতে সাঁতার কাটা মানুষদের আক্রমণ করে। মুহূর্তের মধ্যে নদী রক্তে লাল হয়ে গেল। তাদের লাশ ছড়িয়ে ছিটিয়ে ছিল সর্বত্র। এর সাথে এখানে সবচেয়ে বড় ভুল ছিল
অফিসার একটি স্নাইপার দিয়ে হাঙ্গরটিকে গুলি করে। এর কিছু চিহ্ন পানিতে পড়ে থাকা মিসাইলে আটকে যায়, যেগুলো দ্বিতীয় যুদ্ধ থেকে সেখানে পড়েছিল, কিন্তু সেগুলো বিচ্ছুরিত হয়নি। তারা সম্পূর্ণ সক্রিয় ছিল। এই কারণে যখন একটি ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হয়, প্রচুর মিসাইল বিস্ফোরিত হতে শুরু করে। এই ঘটনা ঘটলেই বড় ধরনের বিস্ফোরণ সহ সুনামির মতো দৃশ্য তৈরি হয়। নদীর পানি সর্বত্র ছড়িয়ে পড়ে, যা নিয়ে যায় প্যারিসের একটি বড় অংশ। অনেক ধ্বংস হচ্ছে। শুধু সোফিয়া এবং সিনিয়র অফিসার বাকি আছে। চারিদিকে কে যেন সর্বনাশ দেখছিল। লাশ আর প্রচুর হাঙর ঘুরে বেড়াচ্ছিল। আর বলা হচ্ছিল সুনামির কারণে কাছাকাছি এলাকায় চলে যাচ্ছে এই হাঙরগুলো, যার কারণে তারা ছড়িয়ে পড়েছে সারা দেশে। এবং সবচেয়ে বিপজ্জনক জিনিস, এখান থেকে তারা সারা বিশ্বে ছড়িয়ে পড়বে এবং অনেক ধ্বংস ডেকে আনবে, যার কারণে ধ্বংস হবে মানবতা ও পৃথিবী, যা খুবই বিপজ্জনক। এবং এই হৃদয় বিদারক সমাপ্তি সঙ্গে এই সিনেমা প্যারিসের অধীনে এখানে শেষ হয়।